হ্যালো বন্ধুরা, আজকে বলবো যে অনেক দাদারা আছে যে অন্যের বাড়ির থেকে পায়রা কিনে নিয়ে এসে অনেক দাম দিয়ে, কিন্তু পায়রা বাড়িতে এসে আর পায়রা ওড়ে না। তো যার পায়রা সে বলে পায়রা 6-7 ঘন্টা ওড়ে নর্মালে, মানে 6-7 ঘন্টা 5 ঘন্টা ওড়ে, যা হোক অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসে। আর আপনার বাড়িতে এসে পায়রা 2 ঘন্টা ওড়ে না। ওই জিনিসটাই বোঝার চেষ্টা করবো, আপনার ফল্ট আছে না যার পায়রা তার ফল্ট আছে। তো একটা ভালো ব্লাড লাইনের পায়রা যদি মানে একটু ট্রেনিংয়ে ওড়ানো যায় তাহলে 5-6 ঘন্টা আরামসে উড়ে যায়, আরও বেশি উড়ে যায় পায়রার মধ্যে ব্লাড লাইন ভালো হলে। এবার যার পায়রা তার বাড়িতে সে ওড়াতে জানে পায়রাটাকে, যার পায়রা সে কিন্তু পায়রাটাকে ওড়াতে জানে। সে একটু মানে ট্রিটমেন্ট করলেই পায়রা 5-6 ঘন্টা আরামসে উড়ে যায়। মানে একটা পায়রার মধ্যে ব্লাড লাইন থাকলে 6-7 ঘন্টা আরামসে উড়ে, 6-7 ঘন্টা আরামসে উড়ে যায়, আরও বেশি উড়ে। তো ব্লাড লাইন যত হাই হবে তত বেশি উড়বে। আর ওই পায়রা যখন আপনার বাড়িতে আসবে তখন কী হবে, আপনি ধরেন পায়রা ওড়াতেই জানেন না, হয়তো আপনার নতুন পায়রা পুষছেন, তো আপনি ভাবছি আমি দাম দিয়ে পায়রা কিনবো, ভালো পায়রা কিনবো। তো আপনি ওখান থেকে ভালো পায়রা দুটো কিনে নিয়ে আসলেন, কিন্তু আপনার বাড়িতে এসে পায়রা উঠছে না। তো ওখানে কিন্তু আপনার ফল্ট আছে, মানে তার বাড়িতে 6-7 ঘন্টা উঠছে, আপনার বাড়িতে এসে পায়রা 2 ঘন্টা উঠছে না। তো এখানে কার ফল্ট আছে? আপনার ফল্ট আছে। তো যেখান থেকেই পায়রা কিনবেন, পায়রা ওড়া থেকে কিনবেন, তাতে আপনার বাচ্চাও ভালো হবে, মানে আপনি যদি বাচ্চা করেন সে বাচ্চাও ভালো হবে। তো আপনি সবসময় তার বাড়িতে গিয়ে ওড়াটা দেখে পায়রা কিনবেন। এবার আপনার বাড়িতে 2 ঘন্টা উঠছে, তাই এখানে আপনার কী ফল্ট আছে ওটাই আপনাদের বলবো। তো আপনি যখন পায়রা কিনে আনবেন, যদি আপনি পায়রা ওড়াতে চান, মানে ধরেন এই পায়রাটাকে ওড়াতে চান, তো 5-6 ঘন্টা আপনার বাড়িতে উড়বে, সেই জিনিসটাই আপনাদের বলবো। তো এবার বলছি, তো আপনি ফার্স্টে কী করবেন, পায়রাকে কৃমি করবেন, কারণ কৃমির কারণে পায়রা উঠতে চায় না। যদি অতিরিক্ত পায়রার কৃমি হয়ে যায় না, পায়রার ডানার যে মানে প্রত্যেকটা ডানা দেখবেন মানে পালকগুলো সব ফেটে ফেটে যাবে, আর পায়রা গায়ে পোকা হয়ে যাবে, আর কৃমিতে পুরো পায়রার পেটটাকে শেষ করে দেবে, মানে ভিতর দিয়ে একদম ঝাঁঝরা করে দেবে পায়রাকে। তো কৃমি করাবেন কীভাবে, 1 লিটার জলে 5 ml, 1 লিটার জলে 5 ml লিভার Li52 4 দিন খাওয়াবেন। তারপরের দিন সাদা জল দেবেন পায়রাকে। তারপরের দিন পায়রাকে সকালবেলায় পায়রাকে কৃমি করার আগে 10 ml জল দেবেন পায়রাকে পেটে, সিরিঞ্জ দিয়ে 10 ml জল দেবেন। তারপরে 1 ঘন্টা পর পায়রাকে অ্যালবোমার 4 ফোঁটা করে বড় পায়রাকে আর ছোটো পায়রাকে 2 ফোঁটা, তো ওটা 3 ml জলের সাথে মেশাবেন, মিশিয়ে পায়রাকে খাইয়ে দেবেন। খাইয়ে দিয়ে 1 ঘন্টা পর আবার পায়রাকে জল দেবেন। তারপরের দিন আবার পায়রাকে সাদা জল দেবেন, তারপরে আবার 4 দিন লিভার Li52 দেবেন। তো এটা করলে পায়রা কৃমিকোষ হয়ে যাবে। তো মাসে 2বার করলে ভালো হয়, 3 মাস পরে একবার করলে না, 3 মাসে একবার করলে ভালো হয়। তো আপনি 2 মাসে করার চেষ্টা করুন, পায়রা পুরো ফ্রেশ থাকবে। যত পায়রার মধ্যে কৃমি একদম ফ্রেশ থাকবে, পায়রা আপনার অনেক দিন বাঁচবে। আর পায়রাকে লিভার Li52 দেবেন 1 লিটার জলে 5 ml, এটা আপনি সপ্তাহে একবার করে দেবেন, পায়রা খুব ভালো থাকবে। আর কি করবেন, পায়রা যখনই আপনি কিনে আনবেন, মানে উড়াতে চাবেন পায়রাকে সবসময় সিঙ্গেল রাখবেন। যে পায়রাকে আপনি উড়াবেন সে পায়রাকে সবসময় সিঙ্গেল রাখবেন, মানে ওই পায়রার সাথে কখনো জোড়া মানে টাচই করবেন না। আর 3টে স্টেপ করে রাখবেন, নর, মাদি আর জোড়া। যে পায়রাকে উড়াবেন নর আলাদা রাখবেন, মাদি আলাদা রাখবেন, আর জোড়া আলাদা রাখবেন। তো এই জিনিসটা করলে পায়রা আপনার খুব ভালো উঠবে। আর পায়রাকে সবসময় আটকে রাখবেন। তো যারা নতুন পায়রা অনেক দাম দিয়ে কিনে এনেই ছেড়ে দেয়, ভাবে হ্যাঁ এই পায়রা তোর মধ্যে ব্লাড লাইন আছে উড়ে যাবে, কিন্তু না, এরকমটা না, পায়রাকে ট্রেনিংয়ে উঠতে হবে। আর পায়রা যখন কিনে আনলেন তখন পায়রাকে সবসময় সিঙ্গেল রাখবেন, আর যে পায়রা উড়াবেন সে পায়রাগুলোকে একসাথে রাখবেন। যদি মাদি হয় তাহলে আলাদা রাখবেন ঘরে। আর পায়রাকে কি করবেন, পায়রাকে কখনো জোড়া দিয়ে রাখবেন না, সবসময় সিঙ্গেল থাকবে। আর পায়রা ধরেন বাচ্চা পায়রা কিনে আনলেন, তো সে বাচ্চা পায়রা কিন্তু উড়ে যাবে, মানে যদি কারো বাড়ির থেকে ব্লাড লাইনে বাচ্চা নিয়ে আসে, সে বাচ্চা যদি আপনি এনে উড়ান, সে বাচ্চা কিন্তু 6 ঘন্টা 5 ঘন্টা উড়ে যাবে নর্মালি। কিন্তু যখনই সে কুরুসে পড়বে তারপর থেকে পায়রা কিন্তু ভারী হয়ে যাবে। তো এই ভারী জিনিসটা হালকা করবেন কী করে, ধরেন একটা পায়রা আপনি কিনে নিয়ে এসছেন, বড়ো পায়রা বা বাচ্চা পায়রা, তো পায়রা যদি ভারী হয়ে যায় না, পায়রা কিন্তু উঠতে পারে না। তো সেই জিনিসটা অনেকে বোঝেই না। তো ওই জিনিসটাও বলবো যে পায়রাকে কীভাবে হালকা করবেন। তো হালকা করতে গেলে কী করতে হবে, পায়রাকে আপনি যাবেন দশকর্মার দোকানে কী বলবে, আমাকে হত্তুকি দাও, হত্তুকি মানে পুজোতে লাগে ওগুলো, ওই হত্তুকি আনবেন। 1 লিটার জলে 4টে হত্তুকি, 2টো ভেঙে দিয়ে দেবেন। তো ওই হত্তুকি 2টো ভেঙে দিয়ে দেবেন। তো তারপরের দিন সকালবেলা একটা পায়রাকে 10 ml করে জল খাইয়ে দেবেন, তারপরের দিন রেস্ট দেবেন, তারপরের দিন আবার একটা জল মানে ওই হত্তুকির জল দিয়ে দেবেন। 2 দিন খাওয়ানোর পর পায়রা আপনি 6-7 দিন ওড়াবেন না, পায়রা পুরো মানে হালকা হতে থাকবে। তারপরের দিন থেকে ওড়াবেন, মানে 10 দিন পর ওড়াবেন, মানে ওই 10 দিনের মধ্যে ওড়াবেন না, কারণ 10 দিনের মধ্যে ওড়ালে কিন্তু পায়রা পালিয়ে যাবে। ওই নেশার মানে জলের ঘোরটা ওর মধ্যে চলবে।
তো ওই জিনিসটা কিন্তু ফলো রাখবেন। 10 দিন ওড়াবেন না, 10 দিন পর ওড়াবেন, পায়রা একদম শোলার মতো হালকা হয়ে যাবে। তো এইভাবে পায়রাকে হালকা করে ওড়াবেন, প্রচুর উড়বে যদি ব্লাড লাইন থাকে। দেখেন এই বাচ্চাগুলো দেখাচ্ছি, এই বাচ্চাগুলো 5-6 ঘন্টা নর্মাল ওড়ে। তো আমি 5-6 ঘন্টার বেশি বলি না, তো এর মধ্যে ওড়ান আরও বেশি আছে, 7 ঘন্টা 8 ঘন্টা কোনো ব্যাপার না, কারণ এরা নর্মালে 5 ঘন্টা উড়ে যাবে। জাস্ট ওই ট্রেনিংটা করতে হবে, পায়রাকে সিঙ্গেল করে রাখতে হবে, একটা আলাদা ঘরে রাখতে হবে, যেসব পায়রা উড়বে ওই সব পায়রা আলাদা ঘরে রাখতে হবে। আর পায়রা ওড়ানোর আগে পায়রাকে 10 ml জল দেবেন। তারপরে কি করবেন, একটা এরকম খাঁচায় রেখে দেবেন, তারপরে 10 মিনিট পর পায়রাকে ওড়াবেন। তো এটা একটা ট্রেনিং টাইপের, মানে ওরা জানে যে আমাকে ওড়ানোর আগে এই জিনিসটা করতে হবে, মানে এই আমাকে এখন ওড়াবে। তো আস্তে আস্তে পায়রাকে পিছন মানে 5টার থেকে উঠলে 6টা অবধি উঠলো, তারপরে 2 দিন পর আপনি 4:30টার সময় ছাড়লেন, এই করতে করতে পায়রাকে 11টাতে ছাড়লেন, 6টা অবধি উঠলো, তারপরের থেকে আবার 10:30টার থেকে ছাড়লেন, 6টা অবধি উঠলো, এইভাবে পিছন দিক নেবেন। আর পায়রাকে অনেক কিছুই বলে দিলাম, হালকা করবেন, এই জিনিসগুলো জাস্ট আপনি ফলো করলে পায়রা আপনার খুব সুন্দর উড়বে। মানে যেটুক ব্লাড লাইন আছে এই জিনিসটা ফলো করলে পায়রা খুব সুন্দর উড়বে। আর পায়রাকে ওড়ানোর আগে বাজরা ওই উড়ে আর নামার পর পায়রাকে কি করবেন, একটা প্লেটে জল দেবেন, প্লেটে, মানে পায়রা যাতে ঠোঁট পুরো ডুবিয়ে না খেতে পারে, একদম অল্প একটু, মানে কি বলবো, একটা ডালের যেমন সাইজ ওরকম যেন জল থাকে, মানে ওর থেকে একটু বেশি জল থাকে, মানে একটা ছোলা মানে ডুবালে যতটা হয়, মানে ছোলার থেকেও কম, যাতে ওর ঠোঁটটা অল্প একটু ঢুকে থাকে, বেশি জল না ঘপঘপিয়ে না খেতে পারে, অনেকক্ষণ ধরে খাবে, 15-16 মিনিট ধরে জলটা খাবে। তো ওই জিনিসটা করবেন। আর এই দেখেন বাচ্চাগুলো, এই পায়রাগুলো শক করাচ্ছি তার মধ্যে দিয়ে। আর পায়রা উড়ে নামার পর ওই জিনিসটা করবেন। আর যেসব পায়রা মানে 7-8 ঘন্টা ওড়ে ওই সব পায়রাকে ওই জিরে, তো ওই জিনিসটা এখন বলছি না, তখন আমি যখন পায়রা ওড়াবো তখন বলবো ওখানে। তো দেখেন পায়রাটা, মানে লোকের বাড়ির থেকে পায়রা কিনে আনলে এই জিনিসগুলো করবেন, সিঙ্গেল করে রাখবেন, পায়রাকে কখনোই জোড়া দেবেন না, পায়রার কৃমি করাবেন, লিভার করাবেন, আর পায়রাকে হালকা করেই রাখবেন, জাস্ট এই জিনিসগুলো ফলো রাখবেন। আর পায়রাকে একটু ছোলা আর বাজরা খাওয়াবেন, মানে পায়রা উড়ে নামার পর পায়রাকে ছোলা আর বাজরা খাওয়াবেন। তো এই জিনিস দুটোতে প্রচুর এনার্জি দেয় পায়রাকে, তো প্রচুর উড়বে আশা করি পায়রা, যদি ব্লাড লাইন থাকে। তো অনেক দাদা আমার কাছে এখন বলছে যে পায়রা সেল আছে কি না, তোমার নাম্বারটা দাও। তো আমার কাছে এখন সেল নেই পায়রা, আমি এখন নাম্বারও দিচ্ছি না কাউকে। তো পরে যখন পায়রা হবে তখন আমি নাম্বার দেবো, সেলও করব। তো অনেক দাদা আমাকে ফোন করে বলে অ্যাডভান্স দিতে, কিন্তু আমি এখন বাচ্চাই তুলতে পারছি না, আমার কাছে এখন অল্প কটা পায়রা। তো দেখেন এখন পায়রার ঘর বানাচ্ছি, আমার পায়রা সব একসাথে ছিল, মানে নরমাদি সব একসাথে। তো এখনও ডিম বাচ্চা হয়ে গেছে, কারণ আমি পায়রা সিঙ্গেলও করে রাখতে পারছি না, নরগুলো প্রচুর হারামি আছে, সব মারপিট করছে। তো এই দেখেন মাঝখানে এটা সেন্টার আছে পায়রার খোপের, তো এটা নর হবে আর এ পাশে মাদি হবে। তো এই দেখেন ইট বালি এনে সব পড়ে আছে, তো 3 দিনের মধ্যে এটা করে ফেলবো। তো এখানে 4খানা করে ডাড় হবে, মানে প্রায় 100টা না হলেও 90খানা পায়রা থাকতে পারবে যা ঘর আছে। তো এইখানটা মোটা করে দিয়েছি, এখানে জাস্ট আমি ভাবছিলাম 3 ইঞ্চি দেবো, কিন্তু 3টে প্লেয়ার মানে 3টে ইট দিয়ে একটা প্লেয়ার করে দিয়েছি 4 সাইডেই, তো ওইখান থেকে যাতে ছেড়ে না দেয় দেওয়ালটা। তো এখন যা হয়েছে একটা ঘরের মতো হয়ে গেছে, মানে ছোট ঘরের মতো, ভেবেছিলাম পুরোটাই বানাবো, কিন্তু পুরোটা বানালে সমস্যা আছে, মানে আর ছাদ বেশি দূর থাকবে না, পুরো ছাদটা একটু খোলামেলা ছিল, একেতে ছোট ছাদ। এইখানে এই পাইপটাও খুলতে হবে। তো দেখেন ইট বালি সব চলে এসছে। তো আমি ভালো ভালো ইট পাঠিয়েছিলাম, মানে ভালো ইট কিনতে বলেছিলাম, মানে কি বলবো, ভালো ইট অর্ডার করেছিলাম আর দিয়ে গেছিলো খারাপ ইট, তো সেই জন্য একটু কাজটা একটু দেরি হয়ে গেছিলো। তো এই অবধি উঠবে, 7 ফুট আছে, আর লম্বায় হয়তো 5.5 ফুট, না লম্বায় 7 ফুট আর চওড়ায় 5.5 ফুট আছে। তো তার মধ্যেই দুটো ঘর হবে। তো আগে যে ইটটা দিয়েছিল আমাকে খুবই সুন্দর ইট দিয়েছিল, 12,500 টাকা। তো টোটাল আমার খরচা পড়লো প্রায় 10,000-এর বেশি, 11,000 টাকার মধ্যে হয়ে যাবে আশা করি, 12,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো এখন খোপটা অনেকটাই তৈরি হয়ে গেছে, এটা অনেক দিন আগের ভিডিও আমার করা ছিল, তো ভিডিও এইটুখানি।